হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ হচ্ছে 2025 অক্টোবরের 10 তারিখ, রোজ শুক্রবার। তা আমরা আমাদের বিল্ডিংয়ে প্রায় কয়েকজন মিলে আমরা রওনা দিচ্ছি টাঙ্গাইলের উদ্দেশ্যে। তো মাঝপথে আমরা এখানে একটু স্মৃতিসৌধের দিকে আসলাম সাভারে। আমরা যাচ্ছি টাঙ্গাইল জেলা সখীপুর উপজেলার নলুয়াতে অবস্থিত একটি রিসোর্টে, যার নাম হচ্ছে সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ, যা কক্সবাজার সিগাল রিসোর্টটা আছে ওদেরই মালিকানাধীন একটা রিসোর্ট, যেটা টাঙ্গাইলে অবস্থিত। যাই হোক, আমরা মিরপুর থেকে রওনা দিয়েছি, তো আমরা সাভার হয়ে যাচ্ছি। তাই ভাবলাম যে একটু বাচ্চাদেরকে একটু স্মৃতিসৌধের দিকে নামানো। যে রোদ ছিল সেদিন, একদম ভ্যাপসা একটি গরম। তারপরেও বাচ্চাদেরকে একটু নামালাম, যেহেতু এই দিক দিয়ে আসা হলো, ভাবলাম যে একটু ছবি তুলে বাচ্চাদেরকে একটু দেখালাম স্মৃতিসৌধটা, যেহেতু বাচ্চারা এদিকে আসা হয়নি। তাই সবাইকে এখন লাইন ধরিয়ে ছবি তুলছি কয়েক গ্রুপে মিলে। তো আমরা চলে এলাম গাড়িতে, প্রচণ্ড গরম, সবার অবস্থা খুবই খারাপ, বেশিক্ষণ থাকতে পারিনি। আর এখন এখানে কিছু স্ন্যাক্স ব্যবস্থা ছিল, ওটা আমরা খেয়ে নিব, তারপরে যাত্রা শুরু করব। ঢাকা থেকে যেতে 2-2.5 ঘন্টা লাগে, কিন্তু আমাদের প্রচণ্ড জ্যামে পড়তে হয়েছে। মানে কি বলবো, এখানে আমাদের 2 ঘন্টা লেগে গিয়েছে, বিশ্বাস করবেন। তারপরে এই যে এখানে খাবার দাবার সবাই আমরা টুকটাক খেয়ে নিচ্ছি। আমরা সকাল 9টায় রওনা দিয়েছি, আর স্মৃতিসৌধে আমরা পৌঁছেছি হচ্ছে 12:30টার দিকে সম্ভবত। এই যে আমরা সখীপুর গ্রামের দিকে চলে এসেছি, কিন্তু অবস্থা খারাপ। এদিকে একটা বড় গাছ দিয়ে রেখেছে উপরে, আমাদের গাড়িটা যেতে পারছে না, তাই সব ভাইরা নেমে গিয়েছে, এটাকে এখন সরানোর ব্যবস্থা করছে। পরবর্তী জানতে পারলাম এই রাস্তাটা একটু সরু টাইপের, যার কারণে এখানে ট্রাক যাতে যেতে না পারে, তাই এখানে গাছের ব্যবস্থাটা করেছে তারা। এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম যে অবস্থা, এমনিতেই দেরি হয়ে গিয়েছে, জুমাবার ছিল পথে, কিন্তু ভাইরা সবাই নামাজ পড়ে নিয়েছে। বাচ্চাদের অবস্থা খুবই বেহাল, ওরাদের আর ধৈর্যের কুলাচ্ছে না। আমরা যখন ওখানে পৌঁছেছি প্রায় 2:30 বেজে গিয়েছে অলরেডি, মানে একটু ভিতর দিকে। তো অবশেষে আমরা পৌঁছালাম। এই যে আমাদের গাড়িটা, এখানে যেখানে পার্কিং আছে, পার্কিংটা আপাতত ছোট, ওদের অনেক কাজ চলছে, বড় একটা পার্কিং হবে বড় হচ্ছে। তো বাসটা এখানে ঢোকানো যাবে না, তাই অন্য জায়গায় রাখতে হবে। আর এটার সামনের অংশটা দেখতে এরকম, এটা সামনে হচ্ছে রিসেপশন। আর রিসোর্টটা যেহেতু একটু ভিতরের দিকে, একদম চিকন একটা রাস্তা, উঁচু নিচু, আপনাকে মনে হবে যে আপনারা বান্দরবন রাঙামাটির রাস্তায় যাচ্ছেন, একদম দুই পাশে গাছগাছালি, ভালোই লাগছে। কিন্তু সবাই মিলে আসলে এখানে ভালো লাগবে। তো যাই হোক, আমরা এখন সামনে রিসেপশনে যাব। আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে এখানে, আস্তে আস্তে আমাদের 3টা বর্তমানে বাজছে। তো আমরা রুমে যাওয়ার আগেই লাঞ্চটা করে নিব। এখানে বাফেতে লাঞ্চটা হয়েছে, যা যা আছে একটু একটু দেখানোর চেষ্টা করছি। সাদা ভাত, পোলাও, মাছ ভাজা, রুই মাছ ভাজা, চিকেন, এরপরে এখানে আছে মিক্স সবজি, তারপর আছে এখানে লাউ তরকারি, আর হচ্ছে ঘন ডাল, আর এখানে হচ্ছে ডেজার্ট। গরু মাংস ছিল, ভর্তা ছিল কয়েক পদের, তারপর হচ্ছে ডেজার্টটা দেখালাম, কেক আছে, পায়েস আছে, আর হচ্ছে দই আছে। আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা, সুন্দর একটি ডিজাইনের। এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে অপরাজিতা। এখানে স্যুপও ছিল, তা আমি আগে স্যুপ নিয়ে এসেছি অন্থন নিয়ে, তারপরে আমি বাকি খাবারগুলো আনতে যাব।
এই তো আমাদের সবার এখানে খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে। এখন খাওয়া দাওয়া শেষ করে যাদের রুমে আমরা চলে যাব। এটি হচ্ছে এই রিসোর্টের টাওয়ার বিল্ডিং, যেটাতে 48টি রুম আছে এবং এতে সেমিনার রুম আছে। আর এটা হচ্ছে এখানকার রিসেপশন, যেটার নাম হচ্ছে শ্যামলী, আর যার সুন্দর একটি লাইটিং দেওয়া হয়েছে, সুন্দর। আর আমরা এখন ক্যাপসুল লিফটে উপরের দিকে চলে যাব। বাকি সবাই কিন্তু যাদের রুমে চলে গিয়েছে। আর এই যে আমরা চলে এলাম, আমাদের রুম নাম্বার হচ্ছে 203। আমরা মোট 8 পরিবার এসেছি, এক সিরিয়ালে আমাদের সবার রুম। চলুন রুম টুরটা আপনাদেরকে একটু দেখানো যাক। এটা হচ্ছে রুম, দুই পাশে দুটি লাইট আছে এবং দুটি বসার চেয়ার আছে। এখানে হচ্ছে পানি, তারপরে হচ্ছে কফি, টিভি আছে। আর এটা হচ্ছে রুমের বারান্দা। সামনে অনেক গাছগাছালি আছে, সবুজ চারপাশটা। আর আমরা যখন এসেছি তখন আসলে বৃষ্টি পড়েছিল, তাই সব জায়গায় একটু ভেজা। আর এদিকে আমার ছোট মেয়ে নরম বিছানা পেয়ে একদম দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এই পাশে হচ্ছে দরজাটা খুললেই ওয়াশরুমটা বেশ বড় আছে। আর এটা হচ্ছে আমি, আমার ছোট মেয়ে। আর এটা হচ্ছে মিরর, এই যে এখানে লাইটের কালারটা চেঞ্জ করা যায়। আর হচ্ছে শাওয়ারের আলাদা আছে, আর হচ্ছে সব এক্সারসাইজ দেওয়া আছে। তো ওয়াশরুমটা বেশ বড়সড়, সবকিছুই ঠিক আছে। এখানে একটা হেয়ার ড্রায়ার আছে, সচরাচর যেগুলো রুমে থাকে সবই আছে। আর এখানে একটা আলমিরা আছে, যেখানে আপনি কাপড় রাখতে পারবেন, নিচে জুতা রাখতে পারবেন। এই তো আরেক দেখানো শেষ এখানকার। আমরা সবাই এখন বাচ্চারা অস্থির হয়ে গেছে সুইমিং এ যাওয়ার জন্য। এখনো 60% কাজ এখানে হয়েছে, অনেক কাজই বাকি। সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর আসলে রিসোর্টটা অনেক ভালো লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন পুল, কিন্তু এটার মধ্যে একটু গভীর জ্ঞান। না গভীর ঠিক আছে, মানে বড় বেশি পুল না, পুকুর লেক বানাই দিতেন তো। এটা যে পন্ড পুল, পুকুরের মধ্যে এই পুলটা হতে অনেকদিন লাগতেও পারে। কথা বলে জানতে পারলাম ওরা ফেব্রুয়ারিতে হবে বলেছে, কিন্তু আমরা আসলে রিসোর্টে আসার সময় ভিডিও দেখে এসেছিলাম অনেকের, তখনও 1 বছর আগের ভিডিও, তখনও তৈরি হয়নি। ভাবলাম যে এবার হয়তো বা তৈরি হয়ে গেছে, কিন্তু ব্যাড লাক, তৈরি হয়নি। যাই হোক, আপাতত টেম্পোরারি একটা সুইমিং পুল আছে এখানে, ওটাতেই যাচ্ছি সবাই। এখন সব ভাইরা এবং বাচ্চারা গোসল করবে। এখানে একটি জাকুজি আছে।
যেহেতু এখানে বৃষ্টি পড়েছে তাই বাচ্চারা মাঠে আসলে গিয়ে ছোটাছুটি করতে পারছে না। আর এখানে আসলে বাচ্চাদের কোনো অ্যাক্টিভিটিস করার মতো কিছু নেই, তৈরি হয়নি, ভবিষ্যতে হবে। আর হচ্ছে একটা লেক হওয়ার কথা আছে, সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চারা এখানে উঠতেই চাচ্ছে না, একদম বাতিগুলো জ্বলে উঠেছে। তো এখন আমরা রুমে চলে যাব। যেটা বলছিলাম, এখানে আসলে অনেক কিছু কাজ বাকি আছে। এখন জাস্ট সন্ধ্যার দিকে আসলে কিছু করার মতো এখানে আসলে কিছুই নেই। আর এখানে আমরা রুমে এসে সব ভাইরা, যে আমার রুমে এসেছে, আমরা সবাই আড্ডা দিচ্ছি। এখানে অনেক হাসাহাসি করছে, এক একজন এক একটা জোক করছিল আর আমরা হাসছিলাম। এই তো ওই যে বললাম, সন্ধ্যা আসলে এখানে করার মতো কিছুই নেই। যেহেতু বৃষ্টি পড়েছে, আমরা ভেবেছিলাম যে রাতে মাঠে গিয়ে বসবো, করা হয়নি। তো রাতের দিকটা আপনাদেরকে একটু দেখাচ্ছে, একদম ভুতুরে একটা পরিবেশ, একদম গা ঝিমঝিম করা একটা পরিবেশ। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর আমাদের এখানে আসলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গিয়েছে, এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো বিকেলে তো বাচ্চারা গোসল করেছে, আমরা মহিলারা চিন্তা করেছি যে আমরা মাগরিবের পরে যাব সুইমিংয়ে। যে কথা সে কাজ, আমরা সবাই মিলে মাগরিবের পরে গিয়েছি। তো আমরা সুইমিং করছিলাম, জাস্ট নেমেছি। 5 মিনিট পর আমাদের এক ভাবি, উনি এলো সুইমিংয়ের দিকে। এসে আমাদের সাথে ওনার সামনের দিকে সুইমিং এর নামার সময় সামনে যে সিঁড়িগুলো আছে ওই জায়গাতে আর কয়েকজন ছিল, যার কারণে উনি ওদিকে নামেনি। তো অন্য একটু ঘুরে এসে নামছিল। তো আমরা বললাম যে এই পাশটাতে নামেন, এখানে অন্ধকার, যেহেতু দিকে দেখা যাবে না। আর সুইমিং এর জায়গাটা বিশ্বাস করবে না, মানে এত অন্ধকার, আসলে কারো চেহারা দেখা যাচ্ছে না। জাস্ট একটু নড়াচড়া করলে ওটা দেখা যাচ্ছে, কিন্তু চেহারা কারো দেখা যাচ্ছে না। আপনি দেখুন পরিবেশটা একদম, এখানে এরকম টিম টিম একটা লাইট, এখানে কোনো মানে রাতের বেলা যে হেঁটে আসবেন তার কোনো ব্যবস্থা নেই। এখানে যেহেতু আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো যে কথা, আমরা উনি ঠিক আমাদের সাথে কথা বলে বলে মানে আসছিল যে এখানে নামবে। এরপর ধাপ একটা শব্দ হলো, বিকট। এরপর উনি নাই। আমরা ভয়ে সবাই চিৎকার চেঁচামেচি করছি, যে ভাবে করে চিৎকার করছি, ওনার কোনো সারা শব্দ নাই, কিছুই নাই। পরে আমরা অনেক চিল্লাচিল্লি করার পরে ওনাদের লোকদেরকে বললাম যে আমাদের এখানে পড়ে গিয়েছে এই ব্যবস্থা। তো ওনাদের লোক যেদিকে যাবে, ওদের যেতেও সময় লাগছে, আমরা ওনাকে দেখতেই পাচ্ছিলাম না। পরবর্তী এক ভাই ওখানকারই একটু মোবাইলের লাইট জ্বালিয়ে দিয়েছে, তো দেখতে পাচ্ছি উনি একটা গর্তের সামনে গিয়ে মানে পড়ে আছে, বসে আছে এমন একটা অবস্থা, কিন্তু কোনো সারা শব্দ নাই। পরে তো ওদের লোক গেল, তারপর আমাদের এক ভাবি গেল ওখানে, কিন্তু যেতে পারছে না, অন্ধকার, বললাম না চারপাশটা অন্ধকার, যেতে পারছিল না। উনি কষ্ট গেল, কিন্তু ওনাকে ধরে ধরে আমরা তুলে আনলাম। মানে এমন অবস্থা যে ব্যথা পেয়েছে ভালোই, কিন্তু ভয়ে উনি আর কথা বলতে পারছে না। মানে ওই জায়গাটাতে অন্ধকার, মানে দেখার কোনো অবস্থাই নেই। আর ওরা বলছে যে এখানে তো একটা সাইনবোর্ড দিয়েছি, বিশেষ করবেন না, সাইনবোর্ডের কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। যেহেতু আমরা জানি না কোথায় কি আছে। ওই যে হেঁটে যে আসছে, সুইমিং এর ঠিক পাশটাতে ফাঁকা ছিল। আমি সকালবেলা আপনাদেরকে শেয়ার করবো কিরকম জায়গাটা ছিল। যাই হোক, অল্পের উপরে বেঁচে গিয়েছি এমন অবস্থা। উনি যদি আর এক কদম সামনে গিয়ে পড়তো, তাহলে কিন্তু পুরো নিচে কিন্তু লোহার রডের উপরে গিয়ে পড়তো, খুব খারাপ অবস্থা হতো। কথাগুলো বলতে যতখানি সহজ এখন এই মুহূর্তে, আসলে ততখানি সহজ ছিল না। জিনিসটা খুবই খারাপ একটা পরিস্থিতি আমরা পড়ে গিয়েছিলাম। চিকেন ছিল চাইনিজ ভেজিটেবল, ছকে ভেজিটেবল, ডাল মাখানি। তো রাতে ছিল চাইনিজ আইটেম, আর এখানে সব ডেজার্ট গুলো আছে। এখানে অনেক কিছু আসলে আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো না। এখানে আমরা বাচ্চাদের জন্য পিজা বা কিছু খাবার অর্ডার করেছিলাম, তো বলেছে 10টার মধ্যে চলে আসবে। 10টা পার হয়ে গিয়েছে, অনেকবার ফোন করার পরেও খাবার আসেনি। পরে হচ্ছে রুম সার্ভিসের জন্য বলা হয়েছে, তারপর আমরা একটা এক্সট্রা বেড নিয়েছি ওটার জন্য।
এখনো কেউ আসেনি, তো আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম অনেক রাত পর্যন্ত। তো এটা আমাদের খুব একটা ভালো অভিজ্ঞতা নেই। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে সকালের দিকে। সকালে উঠে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো রাতে 10:30টার দিকে খাবার এসেছে, বাচ্চারা অনেকে ঘুমিয়ে গিয়েছে, ছোট বাচ্চা। আর হচ্ছে খাবারটা সব ঠান্ডা একদম। রুম সার্ভিসকে ফোন করতে করতে আমরা বিরক্ত হয়ে গিয়েছি। পরে এক ভাই এমন ধমক দিয়েছে, তারপরও এসে রুম সার্ভিস দিয়েছে ওরা এক্সট্রা বেড নেওয়ার জন্য। এসে যে একটু চারপাশে ভালো করে দেখবো তারও কোনো উপায় নেই, একদম ঝুম বৃষ্টি। তো সকাল 8টা বাজে, আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম ব্রেকফাস্টটা করার জন্য। তো বাকি কল করা হয়েছে, কিন্তু অনেকবার কল করার পরও আসছি করে করে আসা এখনো আসেনি। তো পরবর্তীতে একটু বৃষ্টিটা টপ পড়ছে, তারপরও আমরা চলে গিয়েছি, মানে বিরক্ত হয়ে গিয়েছে এতক্ষণ অপেক্ষা করতে করতে। তো ব্রেকফাস্টে যা যা আছে, এখানে হচ্ছে আছে কর্ন স্যুপ দিয়েছে, তারপরে এখানে আছে পরোটা, তারপরে এখানে আছে খিচুড়ি, তারপরে হচ্ছে পাস্তা, হোয়াইট সস পাস্তা আছে, টোস্ট আছে, তারপরে হচ্ছে ডিম, চিকেন, মিক্স সবজি, আর ডাল, আর হচ্ছে ওটস। এখানে বাটার আছে, আর এখানে হচ্ছে সব ডেজার্ট আইটেমগুলো, আর পাশে চা। তো এখনো ভাবে কেউ আসেনি, মাত্র দু একজন এসেছি। তো এখানে সবকিছু নিয়ে নিচ্ছে ও। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু বাগি করে সব জায়গাটা ঘুরে দেখছি। আর এখানে হচ্ছে রুম ভাড়াটা যেরকম হচ্ছে, দুজনের জন্য পার নাইট ভাড়া হচ্ছে 6,700 টাকা, ইনক্লুড ব্রেকফাস্ট। আর এক্সট্রা বেড নিলে 1500 টাকা, সাথে ব্রেকফাস্ট। তো বাফেতে দুপুরে লাঞ্চ হচ্ছে 1300 প্লাস, আর রাতে বাফেতে ডিনার হচ্ছে 1400 প্লাস। আপনারা চাইলে আলাদা করে খাবার নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দামটা বাফেট দামের মতোই হয়ে যায়। তো এখানে 3টা কটেজ আছে, একটা রুমে দুই পরিবার থাকতে পারবে, পার্সোনাল পুল আছে এই। আর এটা অপোজিটে হচ্ছে ধানের ক্ষেত আছে, ওটা পরবর্তীতে ওরা লেক বানাবে। তো এখানে ব্যাডমিন্টন খেলার জন্য মাঠ আছে, ফুটবল খেলার জন্য মাঠ আছে, আর হচ্ছে একটা মুক্ত মঞ্চ আছে। আপনারা অফিসিয়াল প্রোগ্রামের জন্য আসলে ওটা ব্যবহার করতে পারবেন। এছাড়া আমাদের কাছেও তেমন কোনো কিছু এখনো ভাবে লাগেনি, ভালো লাগেনি সত্যি কথা বলতে। এখনো যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশনের আছে, ওটা হয়তো সম্পূর্ণ হয়ে গেলে ভালো লাগবে, কিন্তু আমাদের খুব একটা অভিজ্ঞতা ভালো না। আর কালকে রাতে আমাদের সাথে যে দুর্ঘটনাটা হয়েছে ওটা দেখাচ্ছি। এই যে এখানে সাইনবোর্ডটা তখন দেখাই যায়নি, কারণ কোনো লাইটের ব্যবস্থা ছিল না ভালো যে সাইনবোর্ডটা দেখা যাবে, আর ছোট ছোট করে লেখা ছিল, আমরা বুঝতেই পাইনি। আর এই পাশটাতে উনি হেঁটে আসতে, এই পাশে ওনার পাটা স্লিপ করে উনি গেছে একদম এই নিচে যে গর্তটা আছে ওই গর্তের পাশে। আর আরেক কদম যদি সামনে এগিয়ে পড়তো তাহলে একদম লোহার শিক ওখানে পড়তো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে কিন্তু অনেক ছোট ছোট লোহার শিক আছে, একদম সম্পূর্ণ পাশটা খোলা। আর হচ্ছে পরবর্তীতে এখানে একটা লাইটের ব্যবস্থা করা হয়েছে, ওই যে একটা লাইট। এই তো আল্লাহ অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। এখানে